আছেন জায়গাটাতে যে সাইলেন্ট থাকে, আপনি যে মনোযোগী থাকেন, আর যদি মনে হয় যে আপনার আশেপাশে বা আপনার সাথে ডায়েরি কলম আছে, কিছু বিষয় আপনি নোট করতে পারেন। কারণ কি, ট্রেনিং করলে হয় না, ট্রেনিং অ্যাসোসিয়েটকে কি প্রোভাইড করা যায় তখনই যখন আমরা কোনো কিছু বিষয়গুলোকে নোট করব। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, সম্ভব হলে আপনি কিছু বিষয়কে নোট করে নেবেন। ঠিক আছে, তো আমরা শুরু করে দিচ্ছি অলরেডি। তো প্রত্যেকেই বলবো যে দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে কি 10 বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যখন যাই, আমরা প্রথমেই যদি দেখি যে 10 বেনিফিটের প্রথম বেনিফিট হচ্ছে, আপনি যখন নতুন নতুন স্পন্সর করাইবেন, মানে নতুন নতুন যখন নতুন মানুষকে স্পন্সর করাইবেন, তখন আপনার ক্রিয়েট নিউ হোপ, নিউ এনার্জি, মানে আপনার ভিতরে অনেক স্বপ্ন তৈরি হবে। যখন নতুন লোককে জয়েন করাইবেন, আপনার ভিতরে এনার্জি ক্রিয়েট হবে, স্বপ্ন তৈরি হবে, রাইট? এই জন্য নতুন লোককে যখন আপনি না জয়েন করাইবেন, কারণ একটা বিষয় আপনি খেয়াল করেন, দেখেন যদি কোনো একটা অস্ত্র একবার দাঁড় দেওয়ার পরে আপনি সারা জীবন এটাকে ব্যবহার করতেছেন অথবা রেখে দিচ্ছেন, তাইলে এটা দিয়ে, এই অস্ত্র দিয়ে কতদিন আপনি কি বলে আপনি কাজ করতে পারবেন? এই দা দিয়ে আপনি কতদিন কি ব্যবহার করতে পারবেন? আমি মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকেই মনে করি যে প্রথমে জয়েন করে 2-3 জনকে জয়েন করাইলাম, এরপরে বুঝি আমার কাজ শেষ। তার মানে আপনার দাঁড়ালো একটা অস্ত্রকে আপনি শোকেসের মধ্যে রেখে দেওয়া। আপনার কাছে সাথে স্পন্সরিং পাওয়ার আছে, আপনি অনেক মানুষের সাথে পরিচয় আছে, কিন্তু আপনি কি করছেন? আপনি মানুষের সাথে কি করতে, আপনার এই পাওয়ারটা, এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না। তাহলে যখনই আপনি নতুন স্পন্সরিং করবেন, আপনার ভিতরে এনার্জি ক্রিয়েট হবে, আপনার নতুন টিম হবে, নতুন মানুষের সাথে মিট করবেন, এবং আপনার ভিতরে অনেক নতুন স্বপ্ন জাগবে, রাইট? এবং নতুন নতুন আশা কি, এবং আপনার অ্যাসোসিয়েটও এটা দেখে অনেক উদ্বুদ্ধ হবে। দ্বিতীয় যে বিষয়টা, ডেস্ট্রয় ফায়ার অফ মিটিং নিউ পিপল। আপনি যদি নতুন নতুন মানুষের সাথে মিট করতে থাকেন, নতুন নতুন মানুষকে নতুন স্পন্সর করতে থাকেন, আপনার ভিতরে যে জড়তা আছে, আপনার ভিতরে যে ভয় আছে মানুষের সাথে কথা বলা, স্পন্সরিং করা, দাওয়াত দেওয়া, এটা আপনার ভিতর থেকে কেটে যাবে। ভয়টা আপনার ভিতর থেকে কেটে যাবে। আপনি যখন নতুন নতুন লোকের সাথে কি কথা বলবেন, নতুন নতুন লোকের সাথে মিট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, রাইট? আপনি যখন নতুন নতুন লোকের সাথে মিট করবেন, আপনার কি হবে? আপনার এই ভিতর থেকে এই ভয়টা কেটে যাবে। তো এবং আপনার অনেক অ্যাসোসিয়েট দেখেন, অনেকেই আছে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে বিভিন্ন অ্যাচিভমেন্ট করে ফেলছে। বেস্টিজের কথা যদি বলি, অনেকে ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেছে, অনেকে গোল্ড ডাইরেক্টর হয়ে গেছে, অনেকে স্টার ডাইরেক্টর হয়ে গেছে, কিন্তু স্টেজে দাঁড়ায় কথা বলতে হাত পা কাঁপে। যখন বলে একটা বক্তব্য দেন যে মিটিং এ 10 মিনিট কথা বলেন, তখন ভিতরটা কাঁপা শুরু করে, গলা শুকায় যায়, শরীর থেকে ঘাম ঝরে। এর একটাই কারণ, নতুন নতুন লোকদের সাথে মিশা হয় না, নতুন নতুন লোকদের সাথে কথা বলা হয় না, নতুন লোকদের সাথে মিট করা হয় না। যখনই আপনি মিট করবেন নতুন লোকদের সাথে, স্পন্সরিং করাইবেন, আপনার মানুষের সাথে কথা বলার সাহস বেড়ে যাবে, আপনার ভয়টা কেটে যাবে। যে কোনো ক্যাটাগরির লোকই হোক না কেন, যে কোনো লেভেলের লোক হোক না কেন, আপনি ইনভাইট করে দিতে পারবেন। তাহলে আমাদের সেকেন্ড বেনিফিট কি, যে আমরা যখন নতুন লোকে, আমাদের অনেকেরই তো ট্রেনার হওয়ার স্বপ্ন আছে, অনেকেরই নিশ্চয়ই ট্রেনার হওয়ার স্বপ্ন আছে, অবশ্যই আছে। তাই আপনি যদি ট্রেনার হতে চান, আপনি যদি মোটিভেটর হতে চান, কন্টিনিউ প্রসেসিং এ আপনাকে স্পন্সরিং করে যেতে হবে। আপনি স্পন্সরিং করে গেলে, তার মানে আপনি কাকে স্পন্সর করবেন? নতুন লোকদের সাথে দেখা করবেন, নতুন লোকদের সাথে কথা করবেন, তখন আপনার সাথে আস্তে আস্তে ভয়টা কেটে কেটে যেতে 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 আপনি যে কোনো মানুষের সাথে যে কোনো স্টেজে কথা বলার কি সুযোগ পাবেন। 3 নম্বর যে এই বিষয়টা হচ্ছে, মোর রেসপেক্ট ফ্রম টিম। আপনি যখন নতুন নতুন স্পন্সর করাইবেন, তখন আপনার টিমে আপনার সম্মান বেড়ে যাবে। এটা কিভাবে বাড়বে দেখেন, আমরা অনেক সময় কি করি, আমরা 2-3 জন যে প্রথম লোককে জয়েন করাই, এই জয়েন করানোর পর থেকে আমরা কি দেখি, এই লোকদের সাথে কথা বলতেছি, কাজ করতেছি, তাদেরকে ধমক দিচ্ছি, তাদেরকে মিটিং করাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, বাট একই ফেস, একই চেহারা দেখতে দেখতে আমরা লং টাইম কাজ করার কারণে আমাদের ভিতরে ইমোশনটা কি হয়ে যায়, ইমোশনটা নষ্ট হয়ে যায়, অনেক সময় একটু ভুল বুঝাবুঝি তৈরি হয়। কিন্তু যখন আপনি নতুন স্পন্সরিং করাইবেন, নতুন করে লোককে জয়েন করাইবেন, তখন কিন্তু আপনার টিম আপনাকে অনার করবে, আপনার টিম আপনাকে সম্মান করবে। কেন? যে আপনার আপলাইন
যে আমার আপলাইন এখনো নতুন লোককে জয়েন করায়, আমাকেও জয়েন করাইতে হবে। একটা কথায় বলে না যে বাড়ির মুরগি ডালের মতো। আপনি যখন একই লোকদের সাথে লাগাতার কাজ করবেন, তখন অনেক সময় আপনার অ্যাসোসিয়েট বা অনেক সময় এরকম ঘটনা হতে পারে যে আপনার অ্যাসোসিয়েটের মাধ্যমে লাগাতার কাজ করতে করতে হয়তো কি, কিন্তু যখনই আপনি অ্যানাদার টিম নিয়ে ব্যস্ত থাকবেন, আরো নতুন নতুন লোককে জয়েন করাইবেন, তার ভিতরে একটা ফিলিংস তৈরি হবে, তার ভিতরে একটা সম্মান তৈরি হবে। এই বসের সাথে ভালো করে কথা বলতে হবে, আপলাইনের সাথে ভালো ব্যবহার করতে হবে, আপলাইনের কথাগুলো শুনতে হবে, না হলে উনি তো প্রতিনিয়ত নতুন নতুন কি লোককে জয়েন করাচ্ছে। আমরা অনেক সময় কি করি, 2-4 জন জয়েন করানোর পরে তাদেরকে নিয়েই খেলামেলা, তাদের সকাল সন্ধ্যা বিকাল রাত মাসের পর মাস, তার ওই অনেক সময় অ্যাসোসিয়েট কিছু লোক মনে করে যে আমাকে ছাড়া আপলাইনের কোনো গতি নাই, অনেক সময় তারা আপনার কথা শোনে না। বাট আপনার যদি নতুন নতুন স্পন্সরিং থাকে, তখন কিন্তু তারা বলবে যে না, আমার আপলাইনের আমার বসের আমি ছাড়াও আরো অনেকে আছে, আমি ছাড়াও আরো অনেক ডিস্ট্রিবিউটর আছে, অনেক অ্যাসোসিয়েট আছে। এজন্য টিমের সম্মান বাড়াইতে গিয়ে টিম থেকে সম্মান পাইতে হইলো আপনার প্রতিনিয়ত আপনাকে স্পন্সরিং করে যেতে হবে। আপনার টিমের সম্মান পাওয়ার জন্য এটা হলো 3 নাম্বার বিষয়। আমরা যদি চতুর্থ বিষয়টা দেখি, মোর স্পিড মোমেন্টাম। আমরা একই টিম নিয়ে কাজ করতে 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 টিমের মধ্যে কোনো গতি থাকে না, স্পিড থাকে না। আমি সবাইকে একটা এক্সাম্পল দিই, দেখেন যারা বাইক চালান না, অনেকে তো বাইক চালান কিনা, হাত উঠান যারা বাইক চালান, হাত উঠান। তাইলে যারা আমরা বাইক চালাই, আপনার বাইকের গতি কখন বাড়ে? যখন একা একা চালান তখন, নাকি আপনার পাশ দিয়ে আরেকজনের অনেক গতি চালায় গেলে বাড়ে? কারণ আপনি একা একা চালাচ্ছেন, আপনি একই স্টাইলে হয়তো 40 কিলোমিটার বেগে চালাচ্ছেন, যখনই আপনি দেখেন আপনার পাশ দিয়ে আরেকটা গাড়ি, আরেকটা মোটর বাইক, আরেকটা বাইক, আমরা কথা না বলি কেউ প্লিজ, পরে দ্বারা অ্যাড করছি, যখনই আপনার সামনে দিয়ে আরেকটা বাইক চলে যাচ্ছে আপনার চেয়ে বেশি গতিতে, তখন কিন্তু করে আপনার গতি কি করে দেন, আপনার গাড়ির গতি কিন্তু আপনি বাড়াই দেন। কেন? আপনাকে কেউ ওভারটেক করে যাচ্ছে, রাইট? আমরা আপনার টিমের গতি যদি বাড়াইতে হয়, স্পিড যদি বাড়াইতে হয়, আপনি প্রতিনিয়ত নতুন নতুন টিম কানেক্ট করতে হবে, প্রতিনিয়ত নতুন স্পন্সরিং করাইতে হবে। তখন নতুন লোকদের কাজ দেখে পুরাতন যারা আছে তাদেরও স্পিড বেড়ে যাবে। ওই যে রাস্তায় 2 বাসও দেখবেন, একজন আরেকজনকে সাইড দিতে চায় না, যখন একটা থাকে গতি, তখন তারও গতি বাড়ায় দেয়। সেম আপনার নতুন টিম যখন আসে, তার ভিতরে কিন্তু নতুন স্বপ্ন থাকে, নতুন এনার্জি থাকে, নতুন হোপ থাকে, তার নতুন গেস্ট থাকে, সে লিস্ট করে, সে এটা করে ওটা করে, স্বপ্ন তৈরি করে। তখন এগুলা দেখে পিছনের গুলোও কি, আগে যারা জয়েন করে রাখছে তাদের ভিতরে অনেক মোটিভেট, তারাও অনেক মোটিভেশন পায়, তারাও স্পিড পেতে যায়। টিমের মোমেন্টাম বাড়ানোর জন্য আপনাকে প্রতিনিয়ত স্পন্সরিং করতে হবে, সিদ্ধার্থ সিং যদি স্পন্সরিং করতে পারে, দীপাল পাটিয়ালা যদি স্পন্সরিং করতে পারে, গৌতম বালি স্যার যদি এখনো স্পন্সরিং করে, ম্যানেজমেন্ট যদি এখনো স্পন্সরিং করে, মুই কি হনুরে, আমি এখন কি হয়ে গেছি যে আমি স্পন্সরিং করতে পারবো না? আপনি দেখেন না কিছুদিন আগে কি বলে সোনু শর্মা জয়েন করছে, আপনি দেখেন না কিছুদিন আগে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছি যে 30,000 লোক নিয়ে আরেকটা লোক জয়েন করছে। এগুলাকে ইনভাইট করছে কে? ম্যানেজমেন্ট ইনভাইট করছে, তাদেরকে স্পন্সরিং করছে কে? ম্যানেজমেন্ট। তো বেস্টিজের ম্যানেজমেন্ট এবং বেস্টিজের টপ আর্নার এখনো যদি নতুন নতুন লোক ইনভাইট করে, কানেক্ট করে, তাহলে আমরা কি পারবো না টিমের মোমেন্টাম বাড়ানোর জন্য? এই জন্য সিদ্ধার্থ সিং ম্যানেজমেন্টকে দেখলে আমাদের শরীর গরম হয়ে যায়, আমাদের শরীরে এনার্জি বেড়ে যায়। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? তাইলে আপনার টিমের মোমেন্টাম বাড়াইতে হইলে, গতি বাড়াইতে হইলে, স্পিড, যখন আপনি নতুন স্পন্সরিং করবেন তখন আপনার টিমের গতি মোমেন্টাম অনেকটা বেড়ে যাবে। 5 নাম্বার যে বিষয়টা হচ্ছে নিউ লিডার্স অ্যাচিভার। আপনার টিমে নতুন নতুন অ্যাচিভার হবে, নতুন সিলভার হবে, নতুন গোল্ড হবে, নতুন স্টার মেম্বার হবে। তা না হলে কি হবে জানেন? আপনার টিমের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করছেন, কোনো অ্যাওয়ার্ড ফাংশন অর্গানাইজ করছেন, দেখা যাচ্ছে একই ব্যক্তিকে বারবার সেলিব্রেট করা হচ্ছে, একই ব্যক্তিকে যারা গেস্ট হিসাবে, অতিথি হিসাবে আপনার গেস্টে যখন প্রোগ্রামে আসে, তখন তারা দেবো একই লোকই তো,
বাট আপনি যখন স্পন্সরিং বাড়ায় থাকবেন তখন আপনার নতুন ব্রোঞ্জ হবে, নতুন সিলভার হবে, নতুন গোল্ড হবে, নতুন ফার্স্ট এড 8% হবে। তাদেরকে যখন আপনি সেলিব্রেট করবেন, নতুন নতুন সেলিব্রেশন আনবে, তখন আপনার টিমের ভিতরে একটা গতি চলে আসবে। নতুন অ্যাচিভারদের সবাই কি উদ্বুদ্ধ হয়ে যাবে। অনেক সময় পুরাতনটা কাজ করতে করতে একটু ফাঁপ হয়ে যায়, একটু ক্লান্ত চলে আসে। বাট নতুনদের গতি দেখলে পুরাতনদের গতিও কি হয়ে যায়, বেড়ে যায়। পুরাতন অনেক সময় আমার নিজের ক্ষেত্রে এরকম হয়, যখন অনেক নতুন লোক জয়েন করে, নতুন লোকের তার স্বপ্ন দেখলে, তার যেমন আমি কিছুদিন আগে গোল সেটিং করছি যে আমি 2025 সালের মধ্যে প্রেস্টিজ থেকে 20 লক্ষ টাকা ইনকাম করতে চাই। কিন্তু আমার টিমের মধ্যে এমন লোক গোল সেটিং করছে সে 25 লক্ষ টাকা ইনকাম করতে চায়। তার মানে তার গোল সেটিং দেখে আমার ভিতরে কিন্তু আরো স্পিড বেড়ে গেছে, যে আমার টিমের লোক যদি কেউ 25 লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখে, তাহলে আমি দেখি 20 লক্ষ টাকার, তার মানে তাকে দেখে আমার গতি বাড়ছে। আমার গতি কি হয় সেম, আপনি যখন নতুন নতুন অ্যাচিভার হবে, তা এদেরকে দেখে পুরাতন গুলা গরম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার বেনিফিট। 6 নাম্বার, ইউ ফাইন্ড রিয়েল পালস অফ বিজনেস। থার্মোমিটার দিয়ে কি করে, থার্মোমিটার দিয়ে কি করা হয়, জ্বর মাপে, শরীরের টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে, রাইট? সেম আপনি যখন স্পন্সরিং করবেন, প্রতিনিয়ত ফিল্ডে থাকবেন, প্রতিনিয়ত ইনভাইটের মধ্যে থাকবেন, ফলো আপের মধ্যে থাকবেন, ক্লোজিং এর মধ্যে থাকবেন, তখন আপনার টিমের নারী নক্ষত্র আপনার কাছে থাকবে। কারণ বিভিন্ন সময় কি হয়, ধরেন আপনার টিমের বিভিন্ন লিডাররা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে, বিভিন্ন জেলায় থাকে, আপনি ফোন দিলেন, এই কি বলে নাম ধরে ফোন দিলেন, এই শরীফ তুমি আজকে মিটিংটা করছো কিনা, ওই টিমের কি অবস্থা, সে রিপোর্ট দিবে। কিন্তু রিপোর্টটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কিন্তু আপনি যদি স্পন্সরিং এ না থাকেন, আপনি যদি স্পন্সরিং এর মধ্যে না থাকেন, তাইলে ঘটনাটা কি ঘটবে, সে যা বলে তাই আপনাকে মেনে নিতে হবে, সে যা বলে তাই আপনাকে মেনে নিতে হবে। বাট আপনি যখন ফিল্ড ওয়ার্কের মধ্যে থাকবেন, আপনি যখন স্পন্সরিং এর মধ্যে থাকবেন, আপনি কিন্তু রিয়েলি ভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার লিডার কি বলছে, ওইখানের পরিস্থিতিটা কি, বর্তমানে ফিল্ডের পরিস্থিতিটা কি, আমার অ্যাসোসিয়েটদের পরিস্থিতিটা কি। তার মানে আপনি যখন স্পন্সরিং এর মধ্যে থাকবেন, প্রতিনিয়ত জয়েনিং এর মধ্যে থাকবেন, তখন আপনার টিমের নারী নক্ষত্র, আপনার টিমের কি বলে যত বিষয় আছে, রিয়েল চিত্রটা আপনার সামনে ফুটে উঠবে। এটা তখনই সম্ভব যখন আপনি প্রতিনিয়ত কিসে থাকবেন, স্পন্সরিং এর মধ্যে থাকবেন। 7 নম্বর যে বিষয়টা, শার্পনেস ইউর স্কিল। আমরা অনেক সময় মনে করি যে সে 5 বছর আগে ইনভাইটেশন শিখছি, ফলো আপ শিখছি, ক্লোজিং শিখছি, 10 বছর আগে শিখছি, সেটা দিয়ে চলবো না। যোগ পরিবর্তন হয়ে গেছে, যোগ পরিবর্তন হয়ে গেছে। এই বর্তমান 4 মাস ধরে করোনা পরিস্থিতির মধ্যে আগে মানুষকে ফিজিক্যালি ইনভাইট করতাম, ফিজিক্যালি ইনভাইটেশন বেশি হইতো। কিন্তু এখন যদি ফিজিক্যাল ইনভাইটেশনের অপেক্ষায় থাকি, বিজনেস কি হবে, বিজনেস কি থাকবে না। তার মানে কি, প্রতিনিয়ত যখন ইনভাইট করবেন, প্রতিনিয়ত কাজে থাকবেন, প্রতিনিয়ত স্পন্সরিং করবেন, আপনি নিজের ভিতরে কি একটা কনফিডেন্স তৈরি হবে, নিজের ভিতরে একটা শার্পনেস স্কিল তৈরি হবে, আপনি নতুন নতুন টেকনিক জানতে পারবেন। ফিল্ড থেকে কি প্রশ্ন আসে, আপনি যখন ইনভাইট ফলো আপ ট্রেনিং, ইনভাইট ট্রেনিং করাইবেন, আপনি যদি ক্লোজিং ট্রেনিং করান, আপনি যদি প্রেজেন্টেশন করান, কি ধরনের ফিল্ড থেকে প্রশ্ন আসে, আপনি যদি কাজের মধ্যে থাকেন, ওই ফিল্ডের প্রশ্নগুলো আসবে, আপনার কাছ থেকে আনসার হয়ে বাড়বে, প্রোডাক্ট হয়ে বাইরে। তার মানে এটা কখন সম্ভব, এই স্কিলটা আপনার ভিতরে কখন ডেভেলপ হবে, যখন আপনি প্রতিনিয়ত, আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে থাকবো। আমরা যখন প্রতিনিয়ত কিসের মধ্যে থাকবো, কাজের মধ্যে থাকবো, তখনই কিন্তু আমাদের এই স্কিলটা কি বাইরে, ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা 9 নম্বর বিষয়টা হচ্ছে বিজনেস স্টেবিলিটি। 9 নম্বর বিষয়টা হচ্ছে কি, বিজনেস স্টেবিলিটি। বিজনেস স্টেবিলিটি কি, আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, সরি, আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, 8 নাম্বার 8 নাম্বার 8 নম্বরে থাকবে। হ্যাঁ হ্যাঁ জি,
দেখা যাচ্ছে? স্লাইডটা কি দেখা যাচ্ছে প্লিজ? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। 8 নাম্বার যে ফুল স্ক্রিন, হ্যাঁ এবার ঠিক আছে। 8 নাম্বারটা নতুন যারা অ্যাড হোক স্যার ভিডিওটা যারা হ্যালো ক্রিয়েটস রাইট ডুপ্লিকেশন। আপনি যখন প্রতিনিয়ত স্পন্সরিং এর মধ্যে থাকবেন আপনার টিমে একটা ব্যালেন্স ডুপ্লিকেশন হবে, রাইট প্রপার ডুপ্লিকেশন হবে। প্রপার ডুপ্লিকেশনটা কি? এখানে আমার মনে হচ্ছে আমার ভিডিও দেখা যাচ্ছে না, রাইট? হ্যালো, দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি নিজে দেখতেছিলাম না। তাইলে আপনি যখন প্লিজ পরবর্তীতে যারা অ্যাড হচ্ছে নিজেকে মিউট করে নেন। ক্রিয়েট কি রাইট ডুপ্লিকেশন। রাইট ডুপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে? আমরা অনেক সময় নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাসোসিয়েট কে বলি এটা করো ওটা করো এটা করো ওটা করো, কিন্তু বললে কিন্তু হয় না। যখন অ্যাসোসিয়েট দেখবে যে আমি প্রতিনিয়ত ইনভাইট করছি, প্রতিনিয়ত স্পন্সরিং করতেছি, এত ব্যস্ততার মধ্যেও আমার মাসে 2-3 জন জয়েনিং থাকে, তার মানে আমার টিমে কিন্তু এই প্রপার ডুপ্লিকেশনটা তৈরি হবে। সেও যখন ডায়মন্ড হয়ে যাবে, সেও যখন স্টার হয়ে যাবে, সেও যখন পদ পদবি অর্জন করবে, সেও কিন্তু তার প্রপার ডুপ্লিকেশনটা কি থাকবে, সেও কিন্তু তার প্রপার ডুপ্লিকেশনটা তৈরি হবে। ঠিক আছে, এটা একটা বিশাল ব্যাপার। কারণ আপনার অ্যাসোসিয়েট, আমরা যখন অ্যাসোসিয়েট কে দেখি, যেমন আমি যখন একদিন জানতে পারলাম যে সিদ্ধার সিং এর সরাসরি স্পন্সরিং এ আমাদের ঢাকা অফিসে একজন ব্যক্তি জয়েন করছে। আমি আমাদের কান্ট্রি কি বলে কান্ট্রি ম্যানেজার বলি আর অপারেশন ম্যানেজার বলি, ওনার মাধ্যমে যখন জানতে পারলাম যে সিদ্ধার সিং কল করছিল, তার মানে আমার ভিতরে কিন্তু কনফিডেন্স চলে আসছে। ও মাই গড, সিদ্ধার সিং বেস্টিজের টপ পার্টনার 1 কোটিতে। আসসালামু আলাইকুম স্যার, হাবিবুর রহমান। জি জি, থ্যাংক ইউ। নিজেকে আনমিউট করে নেন। জি স্যার। আমি যেখানে বলতেছিলাম, যখন আমি কাজের মধ্যে থাকবো তখন কিন্তু প্রপার ডুপ্লিকেশনটা হয়। টিম আমি বললে কথা শুনবে না, কিন্তু করলে করবে। আমি যদি করি সেও করবে। স্যার সাউন্ড বোঝা যায় না। সাউন্ড বোঝা যাচ্ছে না? সাউন্ড বোঝা যাওয়ার জন্য আমি তো আপনাদেরকে মিউট করে দিচ্ছি। ওকে, এবার ক্লিয়ার আছে? স্যার সবাইকে মিউট করেন। হ্যাঁ ঠিক আছে কথা কোন স্যার। আচ্ছা, মিউট করে দিছি, কিন্তু তারপরে হচ্ছে না কেন? দুই একজন অল মিউট কিন্তু আমি করে দিছি। 1 মিনিট, মিউট পার্টিসিপেন্ট মিউট না স্যার, আনমিউট। স্যার সাউন্ড বোঝা যাচ্ছে না, সাউন্ড শোনা যায় না। এখন ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি রাইট ডুপ্লিকেশন যেটা বলতেছিলাম, আমি যখন প্রতিনিয়ত স্পন্সরিং করব, লিডার যখন স্পন্সরিং করবে, এটা একটা টিমে একটা প্রপার ডুপ্লিকেশন হবে। প্রপার ডুপ্লিকেশন তৈরি হবে, সবাই সেম কাজটাই করবে। এখন ডুপ্লিকেশনটা কি হয় জানেন? আমি মাসে একজনও স্পন্সরিং করি না, তার মানে আমার অ্যাসোসিয়েটরাও শিখে না। আমি স্পন্সরিং করি না, আমার অ্যাসোসিয়েটরা শিখবে না। বাট আমি যদি শত ব্যস্ততার মধ্যে প্রতি মাসে 1 জন 2 জন 3 জনকে স্পন্সরিং করাই, আমার টোটাল টিমে কিন্তু এটা ডুপ্লিকেশন হবে। তাহলে 8 নম্বর বিষয়টা হইলো যে আমি স্পন্সরিং এর মধ্যে থাকলে আমার টোটাল টিম স্পন্সরিং এর মধ্যে থাকবে। এটা একটা বিশাল কিন্তু ব্যাপার। 9 নম্বর যে বিষয়টা, বিজনেস স্টেবিলিটি। আমরা অনেক সময় একটা দুইটা টিমের উপরে ডিপেন্ডেবল থাকতে হয়, যে কারণে টিমগুলো অনেক সময় কাজ করে ঠিক মতো, আবার অনেক সময় রাগে অনুরাগে বিভিন্ন সময় অজুহাত দিয়ে কি এটা পড়ে। তো আমি প্রত্যেকেই বলবো, যখন আপনি নিজে স্পন্সরিং করবেন, যে টিমটা একটু স্লো আছে, যে টিমটা একটু দুর্বল আছে, আপনার টিমের মধ্যে ব্যালেন্স তৈরি হবে। আপনার টিমের মধ্যে একটা কি ব্যালেন্স করে নিতে পারেন।
কোনো একটা লিডার যদি আপনার কাছে মনে হয় সে অনেক পরিশ্রম করতেছে, অনেক কাজ করতেছে, কিন্তু তার টাইমিং মিলতেছে না, যদি আপনার স্পন্সরিং থাকে আপনি কিন্তু চাইলে তাকে একটা দুইটা স্পন্সরিং দিয়েও কি সহযোগিতা করতে পারেন, আপনার টিমের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারেন। এটা বিশাল একটা বিষয়, টিমের মধ্যে একটা স্টেবল ইনকাম, স্টেবিলিটি থাকা, আপনার ইনকামটা কন্টিনিউ থাকা। আপনি যখন একটা দুইটা টিমের উপরে কোনো কারণে ধরেন আপনার উত্তরবঙ্গে টিম আছে অথবা আপনি চিটাগাঙ্গে টিম আছে, কিন্তু চিটাগাঙ্গে কোনো একটা ডিজাস্টার হইলো অথবা সুনামি হইলো অথবা ঘূর্ণিঝড় এক্সওয়াইজেড কোনো একটা সমস্যা হইলো, তার মানে টোটাল টিম কি? তার আপনার যদি নতুন নতুন টিম থাকে, কোথাও এক জায়গায় প্রবলেম হইলেও কিন্তু আপনার বিজনেসটা কন্টিনিউ থেকে যাবে, টিমের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, একটা স্টেবিলিটি থাকবে। 10 নম্বর যে বিষয়টা, মোর প্রফিট, ইম্পর্টেন্ট বিষয়। আপনি বেশি স্পন্সরিং করাবেন, বেশি টাকা গুনবেন। স্পন্সরিং বেশি হবে, টাকা গুনবেন। আমি একটু পরে দেখাইবো যে কেন বেশি স্পন্সরিং হবে, স্পন্সরিং হলে আপনার কি ধরনের প্রফিট। আমরা অনেক সময় যেটা প্রথমেই বলছিলাম, 2-3টা স্পন্সরিং করেই আমরা স্টপ করে দিই। এরপরে যে কিছু লোক কাজ করে কাজ করে কাজ করে হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু টিম বসে যায়, তখন আমাদের চোখে মুখে আর কিছু দেখা যায় না। বাট যারা প্রতিনিয়ত স্পন্সরিং থাকে তাদের পকেটে প্রতিনিয়ত টাকা আসে, তাদের ইনকাম প্রতিনিয়ত থাকে, তাদের ইনকাম ব্যালেন্সের মধ্যে থাকে। এটা একটা বিশাল সুবিধা, কিন্তু এই জন্য আপনাকে প্রতিনিয়ত স্পন্সরিং এর মধ্যে থাকতে হবে। আমরা এবার যদি দেখি একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি, ওয়েস্টিজে যে ভুলগুলা করে থাকি, অথবা এই 1 বছরে বাংলাদেশের লিডাররা যে ভুলগুলা করছি, আমি একটু আলোচনা করব, দেখবেন আপনার জন্য এটা কমন পড়ে যাবে। স্লাইড কোথায় গেল? বিষয়টা ক্লিয়ার? আপনার জন্য কমন পড়ে যাবে। কিরকম? ধরেন আপনি জয়েন করছেন, আপনি কি করছেন? জয়েন করছেন। জয়েন করার পরে আমরা কি করি? একটা দুইটা টিম কানেক্ট করে দিই। এবং সাধারণত যেহেতু বাংলাদেশের মানুষ আমরা ম্যাক্সিমাম বাইনারি থেকে আসছি, শুধু লেফট রাইট থেকে আসছি, তারা ওই থিঙ্কিং এটাই থাকে যে একটা টিম স্ট্রং হয়ে যাক। মানে মাথার মধ্যে ওই ভূতটা কিছুতেই কি হয় না। আমরা বাংলাদেশের 90% অথবা 95% ভেস্টিজিয়ান এই ভুলটা শুরুতেই করছি, যে কারণে অনেক লিডার আমাদের কিছু জোরেও গেছে ব্যবসা না বোঝার কারণে। আমরা কি করি? একটা দুইটা স্পন্সর করি, একটা দুইটা স্পন্সর করার পরে কি একটা টিম তো অনেক ভালোভাবে কাজ করতে 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 সে 11% চলে গেল অথবা ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেল, আর একটা টিম কি করে না, তেমন কাজ করে না। তাইলে আপনিও, সেও নিচে ডাউন 11%, আপনি 11%, মানে নিচেও ব্রোঞ্জ ডাইরেক্টর, আপনিও নন কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর, ইনকাম জিরো। কি এরকম? এটা কমন পড়ছে কিনা? ইনকাম কি জিরো, মানে একটা লিঙ্ক কাজ করতেছে, অনেক অনেক ডিস্ট্রিবিউটর আমাকে ফোন দেয়, বস আমার একটা লিঙ্ক তো খুব ভালো কাজ করতেছে, আমার এই জায়গায় ওই জায়গায় টিম আছে, আমি যদি এটা করে আমার কত টাকা ইনকাম আসতে পারে? জিরো আসবে। কারণ আপনি ব্যবসাটাই বুঝেন নাই। আপনি কি করেন নাই? যখন ব্যবসাটাই বুঝেন নাই, তখন আপনার ভিতরে আসে কি? হতাশা। আপনার ভিতরে কি আসে? হতাশা, অনেক হতাশা। হতাশা আসে। যখন আপনার ভিতরে হতাশা আসে, তখন আপনি কি করতে থাকেন? হতাশা যখন আসে, আপনি করতে থাকেন কি? আপনি বিরূপ ধারণা পোষণ করতে থাকি আমরা। কোম্পানি এই সমস্যা, সিস্টেম ঠিক নাই, আপলাইন ঠিক নাই, প্রোডাক্ট কেন কম, প্রোডাক্ট কেন শর্ট। মূল কথা হলো আমাদের ট্রি সেটিং এ আমরা ভুল করছি। সেটিংটা ভুল করছি কি? দেখা যাচ্ছে আমি 5 জন 6 জনকে স্পন্সর করাইছি, কিন্তু সবগুলা লম্বা এক লাইনে দিছি। কেন? ওই যে বাইনারি প্ল্যান থিঙ্কিং করে সব এক লিখে দিয়ে দিছি যে না সবাই ভালোবাসে মিলেমিশে কাজ করুন। আমাদের ট্রি সেটিং এই ভুল হয়েছে, যে কারণে একটা সময় দেয় ইনকাম আসে না, ইনকাম না আসলে ভিতরে হতাশা আসে, টেনশন আসে, এবং আমরা কোম্পানি সম্পর্কে, বিজনেস সম্পর্কে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বিরূপ ধারণা করি। তাইলে আমাদের এক্স্যাক্টলি কি করা উচিত? যেভাবে টিম তৈরি করা উচিত। খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমার এই পার্টে এই আলোচনাটা ছিল না আমার এই ট্রেনিং এ, বাট দুই একজনের রিকোয়েস্টের কারণে, যে ট্রি সেটিং নিয়ে আমাদের যে একটা ঝামেলা হয়, এই রিকোয়েস্টের কারণে আমি এই পার্টে কিন্তু এটা নিয়ে আসছি। তাইলে ঘটনাটা কি ঘটে দেখেন। আপনি জয়েন করছেন, আপনার আগে কি দেখাইলাম যে আপনার নিচে ব্রোঞ্জ ডাইরেক্টর আছে, তার মানে আপনি নন কোয়ালিফাইড সিলভার ডাইরেক্টর, অথবা আপনি সিলভার ডাইরেক্টর একবার হয়েছেন। তাইলে ঘটনা কি ঘটে? আপনার যদি 6টা টিম থাকে, আপনি যদি 1-2 মাস লাগাইও
6টা টিম রেডি করেন, তাইলে ঘটনা কি করতে পারে দেখেন, আপনার একটা টিম 11%, একটা 10%, একটা 8%, আর 3টা আছে 5%। আমরা এরকম টিম সাজাইনি। আমাদের পূর্বের চিত্রই কি আমরা এরকম ছিলাম, আমরা এই চিত্রের মধ্যে ছিলাম, আমরা এরকম টিম সাজাইনি, আমরা কিন্তু এই টিম সাজাইনি। তাইলে এখানে ঘটনাটা কি ঘটবে আপনি একটু ভালো করে দেখেন। আপনার পরবর্তী থেকে আরো একটা লিঙ্কে আরো বরাবর স্ট্রং হয়, স্বাভাবিক। নেটওয়ার্ক মার্কেটিং একটা লিঙ্ক স্ট্রং হয়, তার মানে এখানে 10% দাঁড়িয়ে 8% দাঁড়িয়ে আরো বগেরা বগেরা আরো অনেক কিছু আছে, রাইট? তাইলে ঘটনাটা কি করতে পারে, তাইলে আপনি পারফরম্যান্স বোনাসটা কিভাবে পাবেন দেখেন। যদি আপনার 6টা লিঙ্ক থাকে, তাহলে প্রথম লিঙ্ক থেকে যে লিঙ্কে ব্রোঞ্জ হয়ে গেছে এই লিঙ্ক থেকে আপনি পারফরম্যান্স বোনাস পাচ্ছেন না। তৃতীয় লিঙ্ক থেকে আপনি পাচ্ছেন কি, যেহেতু ডাউনে 10% আছে আপনি পাচ্ছেন মাত্র 1%। তৃতীয় লিঙ্ক থেকে যেহেতু 8% আছে আপনি পাচ্ছেন 3%। চতুর্থ লিঙ্ক থেকে যেহেতু নিচে 5% আপনি 6%। পঞ্চম লিঙ্কে 6%, ষষ্ঠ লিঙ্কে কি 6%। এবার আপনি বলেন যদি দুই একটা লিঙ্ক কাজ সোলো হয় আপনার ইনকাম কি বন্ধ থাকবে? আপনার ইনকাম বন্ধ থাকবে না। দুই একটা লিঙ্কে যদি কাজ সোলো হয় আপনার ইনকাম বন্ধ থাকবে না। কিন্তু আপনি লিঙ্ক করছেন দুইটা, আপনি লিঙ্ক স্টাডি করছেন দুইটা, তাহলে একটা বন্ধ হয়ে গেলে আরেকটা থেকে তো ইনকাম আসবে না, রাইট? তাহলে এখানে দেখেন এই যে প্রথম লিঙ্ক থেকে আপনি পারফরম্যান্স বোনাস পাইলেন না। কয়েকজন আমাকে এরকম প্রশ্ন করছে, স্যার এত কাজ করে কষ্ট করে টিম করে কাজ হইলো কি, আমি তো এখান থেকে বোনাসই পাচ্ছি না। আমরা শুধু বেস্টিতে পারফরম্যান্স বোনাসের জন্য জয়েন করিনি, পারফরম্যান্স বোনাস নতুনদের জন্য প্রস্তুতিমূলক শুধু। আপনি দেখেন তাইলে এই টিমটা থেকে আপনি কি পাবেন? এই টিমটাতে পাবেন আপনি বিজনেস বিল্ডিং বোনাস, ট্রাভেল ফান্ড এন্ড এলওবি। যেই লিঙ্কটা আপনার ব্রোঞ্জ হয়ে গেছে, আপনার সমান সমান পার্সেন্টেজ হয়ে গেছে, এই লিঙ্ক থেকে পাবেন কি বিজনেস বিল্ডিং বোনাস, ট্রাভেল ফান্ড এবং এলওবি। যেই ট্রাভেল বিজনেস ডেভেলপমেন্ট বোনাস এবং হচ্ছে কি এলওবি বোনাস বেস্টিজে হচ্ছে সবচেয়ে বেশি। তাইলে আর বাকি লিঙ্ক গুলা থেকে কি পাবেন? আপনি পারফরম্যান্স বোনাস পাবেন। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে 5টা 6টা লিঙ্ক উইথিন শর্ট টাইমের মধ্যে যত দ্রুত সম্ভব কি স্টার্ট করা উচিত, রাইট? কারণ আপনার একজন দুইজন পরিচিত ব্যক্তি শেষ না, বিষয়টা ক্লিয়ার? আর যখনই আপনি এইভাবে কমিশন আসতে থাকবে তখন আপনার ভিতরে হতাশা থাকবে না, আপনি এনার্জিটি থাকবেন। কারণ আপনি গোল অনুযায়ী, আপনার লক্ষ্য অনুযায়ী, আপনি যে স্বপ্ন নিয়ে এখানে আসছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলবে। আমরা কি এটা করতে পারবো? আমাদের ট্রিটা সঠিকভাবে সাজাইতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ভেস্টিজের ট্রি সেটিংটা কি, বাংলাদেশে আমরা 90% লোক, 90% ভেস্টিজিয়ান এই ট্রি সেটিং এ আমরা কি করছি? ভুল করছি, যে কারণে আমাদের অনেক প্রবলেম। এবার আসি যে ঠিক আছে সবকিছু, আমি স্পন্সরিং করব কিভাবে, আমি স্পন্সরিং করব কিভাবে এটা জানা দরকার। হাউ টু এনকারেজ জয়েনিং, কিভাবে জয়েনিং করব, কিভাবে জয়েনিং করব? আমি প্রত্যেকে একটা প্রশ্ন করি, দেখেন আসলে জয়েনিং করতে আমাদের ভালো লাগে না, ইনভাইটেশন করতে ভালো লাগে না, আমরা সবাই একটু অ্যাটেনশন দিই। আচ্ছা এখানে অনেক স্টুডেন্ট আছেন, অনেক ধরনের লোক আছেন, আমি যদি প্রত্যেকে প্রশ্ন করি এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন এই জায়গাটা আপনার বাসা হতে পারে, আপনার বাসার রুম হতে পারে, এই রুমটা কি, এই বাসাটা কি অরিজিনালি আপনার পছন্দের? একটু হাত আঙ্গুল দিয়ে দেখেন তো, যদি পছন্দের হয় তাহলে হাত এইভাবে করবেন, আর যদি পছন্দ না হয় তাহলে এইভাবে। তার মানে আমি যে জায়গায় বসে আছি এই প্লেসটা আমাদের পছন্দ না, তারপরও দিনের পর দিন, মাসের পর মাস, বছরে বছর অপছন্দের কাজটা করে যাই। আমি যদি আরেকটা প্রশ্ন করি, আপনি যে রেস্টুরেন্টে খাবার খান বাহিরে গেলে, ওই রেস্টুরেন্টটা কি আপনার পছন্দ? পছন্দ না। কি পছন্দ? পছন্দ না, আমারও পছন্দ না। কিন্তু তারপরও আমি ওই রেস্টুরেন্টে খাবার খাই। আপনি যেই বাস দিয়া চলেন, যে ঈদের সময় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন অথবা দেশের বাড়িতে যাবেন, গ্রামের বাড়ি যাবেন, যেই বাস দিয়া চলেন ওই বাসে চলতে কি আপনার পছন্দ? কি পছন্দ? পছন্দ না। কিন্তু তারপরও আপনি কি, যেমন অনেকে গেঞ্জি পরে খালি গায়ে আপনি মিটিং এ অ্যাটেন্ড করছেন, তার কারণটা কি? কারণটা হইলো আপনার গরম লাগতেছে। কি লাগতেছে? আপনার গরম লাগতেছে,
কিন্তু আমি কিন্তু আপনার গরম লাগতেছে, আপনি পোশাক খুলে ফেলছেন, আমি কিন্তু শুট এসির মধ্যে বসে আছি। আমি কিন্তু কি শুট বুট পরে কথা বলতেছি। আমার তো কই আপনার কি মনে হয় আমি গামতেছি? না। তার মানে আমিও যে জায়গায় আছি এই জায়গায় আমি স্যাটিসফাই না, আমার পছন্দের মতো না। আমি বুঝাইতে চাচ্ছি আপনি যেই কলেজে পড়েন ওই কলেজটা আপনার পছন্দ মতো না। আমি বুঝাইতে চাচ্ছি, আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে পৃথিবীতে আপনি অনেক কাজ করেন যে কাজগুলো আপনার পছন্দ না। তো আমি বলবো আজকে থেকে ওই কাজের পাশাপাশি আরেকটা কাজ কি বাছাই করে নেন, যেটা ইনভাইট করতে ভালো লাগে না, নেটওয়ার্ক মার্কেটিং করতে ভালো লাগে না। অনেক কাজ যেমন ভালো লাগে না আপনি করেন, সেম এই কাজটা ধরে নেন। আমি যেদিন নেটওয়ার্ক মার্কেটিং আসছি আমারও জয়েনিং করাইতে ভালো লাগে নাই। আজকে থেকে মাইন্ড সেট আপ করে নেন, পৃথিবীতে অনেক কাজ করি ভালো লাগে না, কিন্তু ভালো না লাগার কাজটা করার কারণে আমার লাইফের কোনো পরিবর্তন আসে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এই জয়েনিং এর কাজটা যদি আপনি ভালো লাগে না তারপরেও করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার যে অপছন্দের জিনিসগুলো আপনি এখন গ্রহণ করতেছেন এগুলা সামনের দিকে আপনার পছন্দের জিনিস গ্রহণ করতে পারবেন। আপনার পছন্দ মতো বাসায় থাকতে পারবেন, আপনার পছন্দ মতো গাড়িতে চলতে পারবেন, আপনার পছন্দের রেস্টুরেন্টে খাবার খাইতে পারেন। বিষয়টা ক্লিয়ার? তাহলে জয়েনিং বাড়ানোর জন্য আমাদের করণীয় কি? 1 নম্বর, প্রথম কাজ, অনেক মানুষের সাথে কথা বলতে হবে। অনেক মানুষের সাথে কথা বলতে হবে। আমরা কথা বলতে চাই না। আমরা কি করতে চাই না? কথা বলতে চাই না। কারণ অনেক মানুষের সাথে যদি কথা না বলেন তাহলে আপনি জয়েন করবেন কোথায় থেকে? আমরা অনেকে বলি লোক তো খুঁজে পাই না। এই করোনা আমাদের আপনার সামনে অপরচুনিটি দিয়ে দিছে, এটা আগে এইভাবে চিন্তা করিনি। আপনি দেখেন এক একজনের ফ্রেন্ড লিস্টে 1400, 1500, 1000, অনেকের 5000ও আছে। এই লোকগুলার সাথে আপনি চাইলে কথা বলতে পারেন, ফ্রেন্ড লিস্টে করতে পারেন, মেসেঞ্জারে কল দিতে। কিভাবে? ওই লোকগুলা যখন ফেসবুকে তারা স্ট্যাটাস দেয়, পোস্ট দেয়, এটা দেয় সেটা দেয়, আপনি লাইক করেন, হাই হ্যালো গুড সুন্দর সেরকম অসম, আপনি তাদের ফেসবুকে কি লাভ রিয়েক্ট দেন। দেখবেন একদিন 2 দিন যখন আপনি দিতে থাকবেন তখন তারাও আপনাকে রিটার্ন দিতে থাকবে। এরপরে যখন নিজেদের মাঝে একটু হাই হ্যালো হতে থাকবে তখন মেসেঞ্জারে নক করবেন, বন্ধু কেমন আছো, কি অবস্থা, তোমাদের এলাকার অবস্থা কি, করোনার খবর কি, বিভিন্ন খোঁজ খবর নিবেন। এইভাবে আস্তে আস্তে আপনি চাইলে ফেসবুকে 5000 লিস্ট তৈরি করে এই 5000 লোককেই কোনো টাকা পয়সা ছাড়া, কোনো খরচ ছাড়া, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আপনার কোম্পানির মেসেজটা পৌঁছে দিতে পারেন। তাহলে বেশি জয়েনিং এর জন্য বেশি মানুষের সাথে কি করতে হবে? কথা বলতে হবে। আমরা কি কথা বলতে পারবো? ফিজিক্যাল তো থাকবেই, যাদেরকে চিনেন তারা তো থাকবেই, কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেও আমরা অসংখ্য মানুষের সাথে কি করতে পারি? রিলেশন তৈরি করতে পারি, ইনভাইটেশন করতে পারি। তাইলে এই মানুষের সাথে কথা বলে কাজটা কি করব? পরবর্তী কাজটা কি করব আমরা যদি দেখি, তাদের সাথে ফাইনালি মেসেজ দেওয়ার আগে মানসিক স্থির ঠিক করে আপনি কথা বলতে হবে। মানসিক স্থির ঠিক করে কি ঠিক করে কথা বলতে হবে। এটা কেন? কারণ আমরা যখন মানুষকে ইনভাইট করি আমাদের মাথার মধ্যে একটা বিষয় থাকে, যে লোকটা জয়েন করলে আমার পয়েন্ট বাড়বে, এই লোকটা জয়েন করলে হয়তো আমি ব্রোঞ্জ হয়ে যাব, এই লোকটা কাজ করলে আমি সিলভার হব, এই লোকটা কাজ করলে আমার অনেক টাকা ইনকাম হবে। তাহলে আপনার কলিজাটা থাকে কোথায়? পৃথিবীতে কোনো মানুষ আপনাকে সফল করার জন্য জয়েন করবে না, কোনো মানুষ আপনার সাকসেসের জন্য জয়েন করবে না। কিন্তু যখন আপনি আবহাওয়া বুঝে চলে যাবেন যে আমাকে দিন দিবেন, কিন্তু যখন আপনি এই মনোভাব পোষণ করেন, আপনার ফেস দেখে, ধরেন ফেস দেখে নাই, আপনার কথা শুনে সে বুঝতে পারে যে আপনার স্বার্থের জন্য তাকে কি করতেছেন? ইনভাইট করতেছেন। আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে ইনভাইটেশন করতেছেন। আপনার অনেক টাকা ইনকামের জন্য তাকে ইনভাইট করতেছেন। আপনার মানসিকভাবে সেট করে নিতে হবে যে আমার জন্য নয়, মনে রাখবেন আপনি তাকে একটা বিজনেস অপরচুনিটি দিচ্ছেন, তার লাইফটা পরিবর্তনের জন্য সুযোগ করে দিচ্ছেন। এই মানসিকতা সেট করে রাখতে হবে সবসময় আপনার সাথে, যে কোনো ব্যক্তি যদি আমার সাথে না আসে ওয়েলকাম, সে নিজেকে ঠকাইলো, সে নিজে ঠকে গেল, সে নিজে পোড়াকো পাইলা। এই মনোভাব আপনার ভিতরে পোষণ করতে হবে, কিন্তু আমাদের ভিতরে এটা থাকে না।
আমরা যখন কোনো ভালো মানুষকে, স্মার্ট মানুষকে ইনভাইটেশন করি, প্ল্যান দেখাই, ভিতরে থাকবে ও মাই গড, সে আইসা বললে আমার এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, তার খুশিতে লাফাইতে থাকি। না, এটা তার খুশির ব্যাপার। আপনি রিল্যাক্স থাকবেন, আপনি ইজি থাকবেন, কারণ আপনি তার কাছ থেকে নিচ্ছেন না, এত খুশির কি আছে? আপনি তাকে দিচ্ছেন, আপনি তাকে কি করতেছেন? দিচ্ছেন। আজকে আমি যদি আমার কথা বলি, আমি যদি কারো মাধ্যমে মেসেজ না পাইতাম, আমি যদি কারো মাধ্যমে জয়েন না করতাম, তাইলে আমি বেস্টিজের কিভাবে ডায়মন্ড হইতাম? কিভাবে স্বপ্ন দেখতাম যে বেস্টিজ থেকে 20 লাখ 30 লাখ টাকা ইনকাম করব? তার মানে কি, কোন একজন ব্যক্তি আমাকে যে ইনভাইট করছে, যে আমাকে জয়েন করাইছে, যে আমাকে স্পন্সর করাইছে, তাকে সেলুট। তাহলে আপনার ভিতরে ওই মানসিকতা থাকা লাগবে যখন আপনি তার সাথে কথা বলবেন। এটা হলো দ্বিতীয় বিষয়, এটা হলো প্রধান কারণ। মাইন্ডসেট করে কি আপনি কথা বলবেন যে আপনি হচ্ছেন কি দাতা, আপনি গ্রহীতা না। 3 নাম্বার যে বিষয়টা, বরফ গলার সময় দিতে হবে। আমরা আমাদের নেটওয়ার্কারদের মধ্যে একটা বিশাল সমস্যা, প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা যখন মানুষের সামনে বসে শুধু কথা বলতে যাই, কাউকে কথা বলার সুযোগ দিই না, কাউকে কথা বলার সুযোগ দিই না। আর যখন কথা বলার সুযোগ না দিবেন, পৃথিবীতে কোনো মানুষ কথা শুনতে চায় না, খালি বলতে চায়। তাইলে আপনাকে কি করতে হবে? বরফ গলার সময় দিতে হবে। যখন একটা মানুষ আমাদের সামনে বসে, তার মাধ্যমে অনেক নেগেটিভ, অনেক প্রশ্ন, অনেক কিছু নিয়ে বসে, আপনি তাকে কথা বলার সুযোগ দিতে হবে। প্রধান কাজ কি? প্রথম ফর্মুলা হচ্ছে গরম চাবিটি খুঁজে বার করুন। গরম চাবিটি কি? যখন তাকে আপনি কথা বলতে দিবেন, সে অনেকগুলা কথা বলবে, অনেক সমস্যার কথা তুলে ধরবে, অনেক প্রবলেম, তার এই সমস্যা ওই সমস্যা, পার্সোনাল অনেক বিষয় তুলে পড়বে, যেখানে আপনি গরম চাবিটা কি খুঁজে পাবেন, গরম চাবিটা খুঁজে পাবেন। দ্বিতীয় যে বিষয়, যখনই আপনি চাবিটা খুঁজে পাবেন, সেই চাবির উপরে কি দিতে হবে? প্রেসার দিতে হবে। যখনই আপনি চাবিটা পাবেন যে কার কোন জায়গায় দুর্বলতা, তার কোনটা চাহিদা আছে, ওই জায়গায় আপনাকে প্রেসার দিতে হবে। তখন বরফ গলে যাবে। তখন কি বরফ গলে যাবে, আপনি এই সুযোগটা কাজে লাগাইবেন। মনে রাখবেন, যখন আপনার আলোচনার টেবিলে বসে, অথবা আপনি কারোর সাথে কনফারেন্স করতেছেন, কারোর সাথে কথা বলতেছেন 1 to 1, তাকে আগে বলার সুযোগ দেন। লাস্ট কয়েক সেকেন্ডে আপনার মেসেজ দিবেন। এর আগে তাকে বলার সুযোগ দেন, সে কি বলতে চায় আপনি তাকে আটকাই দেন, তাইলে বরফ গলবে না। আর যখন তার থেকে বরফ খালি না গলবে, আপনি কিছু দিতে পারবেন। আপনি আগে বরফ ভাঙতে হবে, তারপরে দিবেন, সে গ্রহণ করবে। সেটা ক্লিয়ার? 4 নাম্বার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক তথ্য দিন। অর্থাৎ 5টা পি নিয়ে কথা বলুন। আমরা অনেক সময় ফাও আলোচনা করতে করতে 1 ঘন্টা পার করে ফেলি। গৌতম বালি এই, গৌতম বালি সেই, উনি ইন্ডিয়ার নাম্বার 1 ধনীদের কাতারে আছে, ইন্ডিয়ার নাম। মানুষ এগুলো জানতে চায় না। আপনি কত টাকা ইনকাম করেন, মানুষ সেটাও জানতে চায় না। আপনি ভালো গাড়িতে চলেন, সেটাও জানতে চায় না। তাকে কি দিতে হবে? সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য। সঠিক তথ্য না দিলে ঘটনা কি হবে? আমি অনেক লোক এরকম দেখছি নেটওয়ার্কিং লাইফে, যে অনেক মানুষ তাকে ইনভাইট করছে, পরবর্তীতে আমার কাছে আসছে, আমার কাছে আবার তথ্য যখন পাইছে, সে যায় আগের তথ্য মিলাইছে, মিলাই দেখে আগের ব্যক্তি অনেক ইনফরমেশন রং দিছে, কিন্তু সে তার সাথে কি করে নাই, কাজটা করে নাই। বাট আমিও এরকম অনেক লোক পাইছি যারা আমার সাথে এই প্ল্যান দেখছে, কিন্তু 6 মাস 1 বছর কাজ করে নাই, পরে আরেকজন তাকে কনভিন্স করছে, আরেকজন তাকে কথা বলে রেডি করছে, কিন্তু সেই লোক আবার আইসা আমার কাছে কি জয়েন করছে, কারণ সে বলছে যে আপনার তথ্যগুলা রাইট ছিল। তার মানে আপনাকে সঠিক তথ্য দিতে হবে কি, একটা কোম্পানি সম্পর্কে যদি ধারণা দিতে চান, আপনি এই 5টা বিষয় কি রাখবেন, এই 5টা বিষয় মাথায় রাখবেন। এই 5টা বিষয় কি রাখবেন, মাথায় রাখতে হবে আপনাকে। 5টা বিষয় কি? ফার্স্ট পি, প্রমোটর, কোম্পানির প্রমোটর, যারা কোম্পানির পরিচালকদের সম্পর্কে ধারণা দেওয়া। যে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট 30 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে ধারণা আছে, তারা 16 বছর যাবত এই কোম্পানিকে এই করে আসছে। দ্বিতীয় পিটা হচ্ছে প্রোফাইল। দ্বিতীয় পিটা হচ্ছে কি, কোম্পানির প্রোফাইল, কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির অবস্থান, কোম্পানির অ্যাচিভমেন্ট, কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন বিষয়গুলো কি সম্পর্কে ধারণা দিতে হবে। তার ওয়ার্ল্ড ওয়াইড অবস্থান, যেই দেশের কোম্পানি সেই দেশের অবস্থান, বাংলাদেশের কোম্পানির অবস্থান, এই বিষয়গুলো কি কোম্পানির প্রোফাইল সম্পর্কে ধারণা দেওয়া। তৃতীয় পিটা হচ্ছে প্ল্যান।
আমাদের মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে ধারণা দেওয়া। চতুর্থ বিষয়টা হচ্ছে পে আউট, যে টাকাটা কিভাবে আসে, কোথায় থেকে আসে, কোন ফরম্যাটে আসে। পঞ্চম পিটা হচ্ছে প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া। প্রোডাক্ট সম্পর্কে কি দেওয়া? ধারণা দেওয়া। এই 5টা পি নিয়ে আলোচনা করলে আপনি আর বাইরে যাওয়ার দরকার নাই, কোম্পানির ওভারঅল সবকিছু এখানে চলে আসে। তাইলে আপনার টিমে প্রপার ডুপ্লিকেশনটা হবে। যে নতুন ব্যক্তিও যদি সে যদি জয়েন করে, সে প্রপার ডুপ্লিকেশন নিয়ে কাজটা শুরু করতে পারবো। আপনি জয়েনিং বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে পারেন। আপনার যেই পরিমাণে টিম থাকুক না কেন, অথবা আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হন, সিলভার হন, স্টার হন, কোনো সমস্যা নাই। আপনার 6টা এরকম এখানে শীট দেওয়া আছে, দেখেন এখানে 6টা লিঙ্কের দেওয়া আছে। প্রতিটা শীট টাকার মধ্যে প্রতি লিঙ্কে 6 জন করে কি আপনার টিমের লেখেন। আপনার কম থাকলে কম লেখেন, কোনো সমস্যা নাই। এটা লিখবেন কেন আমি বলতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার টিমের লিস্ট। যে প্রথম টিমে কারা আছে তাদের আইডি নাম্বার, মোবাইল নাম্বার, দ্বিতীয় টিমে কারা আছে আইডি নাম্বার, মোবাইল নাম্বার, তৃতীয় টিম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তার মানে কিছু টিমে আছে নেগেটিভ লোক আছে, কিছু টিমে আছে নেগেটিভ না কিন্তু কাজ করে না, কিন্তু তাদেরকেও কিন্তু আমি লিস্টের মধ্যে কি রাখছি। রাখলে সুবিধাটা কি? আপনি টিমের একটা লিস্ট করলে সুবিধা কি? লিস্টটা করার পরে আপনি ক্যাটাগরি সিলেকশন করবেন। ক্যাটাগরিটা কি? আমি এভাবে আসি। প্রত্যেকটা টিমে নেটওয়ার্কারদের মধ্যে 5 ক্যাটাগরির লোক থাকে। কয় ক্যাটাগরির? 5 ক্যাটাগরির লোক থাকে। আপনি যদি এই 5 ক্যাটাগরিকে 3টা ভাগে ভাগ করেন, তাহলে প্রথম এ ক্যাটাগরি, এ বি সি। এ ক্যাটাগরিতে কারা থাকে? যারা অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে সুপার অ্যাক্টিভ। আপনি তাদের সাথে কাজটা কিভাবে করবেন? তাদেরকে দিতে হবে পরিকল্পনা, প্ল্যান। তাদেরকে কি দিতে হবে? প্ল্যান দিতে হবে, পরিকল্পনা দিতে হবে। এখন আপনি কি করলেন? তাদেরকে মোটিভেশন দিলেন। এখন মোটিভেশন গ্লাস দিয়া ধুয়ে পানি খাইলে টাকা আসবে? গ্লাস দিয়ে যদি এভাবে পানি খায় টাকা আসবে? আসবে না। তাদেরকে দিতে তাদের মোটিভেশন আছে বিধেই কি তারা অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। মোটিভেশন আছে বিধেই তারা অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। তাইলে তাদেরকে দিতে হবে কি? পরিকল্পনা, প্ল্যান দিতে হবে যে কাজটা কিভাবে করবে। তাইলে আপনার জয়েনিং বেড়ে যাবে। দ্বিতীয় বিষয়, বি ক্যাটাগরিতে কারা থাকবেন? ওই যে লিস্ট করছেন, লিস্ট থেকে ভাগ করে নেবেন। বি ক্যাটাগরিতে তারা থাকবে কারা? ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্ট ইউজার। টিমে এরকম আছে কিনা? ইনঅ্যাক্টিভ, নেগেটিভ না, ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্ট ইউজার। তাদেরকে কি দিবেন? তাদেরকে প্ল্যান দিলে হবে না, তাদেরকে প্ল্যান দিলে হবে না। তারা একটু জিমায় আছে, তারা একটু ঘুমায় আছে, তাদেরকে মোটিভেশন দিতে হবে। মোটিভেশন কি দিবেন? এই তুমি জানো প্রেস্টিজের বাংলাদেশে এতটা প্রোডাক্ট আসতেছে, এতটা প্রোডাক্ট আসতেছে, 50 আগের অফার ছিল না, এখন অফার দিয়ে দিছে। তুমি কি জানো? আরে তুমি কি জানো আমাদের কোম্পানির, তুমি বারবার বলছিল প্রোডাক্টের দাম বেশি, আমাদের ডিটারজেন্টের দাম কমছে, আমাদের লিকুইড ডিটারজেন্টের দাম প্রাইস কমছে, আমাদের ফ্লোর ক্লিনারের প্রাইস কমছে, ডিশওয়াশের প্রাইস কমছে, আমাদের এই 6টা প্রোডাক্ট আরো আসতেছে। এবং তুমি জানো এই লকডাউনের মধ্যে অমুকে সিলভার হচ্ছে, অমুকে গোল্ড হচ্ছে, অমুকে স্টার হচ্ছে, অমুকে ব্রোঞ্জ হচ্ছে। তার মানে তাকে এটা বুঝাইতে হবে যে অনেকে কি করতেছে, কাজ করতেছে, তুমিও পারবা। সে অ্যাক্টিভ, সে কিন্তু ইনঅ্যাক্টিভ কিন্তু নেগেটিভ না। তার মানে ইনঅ্যাক্টিভ লোককে বা প্রোডাক্ট ইউজারকে একটু মোটিভেশন দিয়ে তাকে কোথায় নিয়ে আসতে হবে? অ্যাক্টিভের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ সে নেগেটিভ না। তাইলে বি ক্যাটাগরি গেল। এবার আসি সি ক্যাটাগরি। সি ক্যাটাগরি মানে হচ্ছে নেগেটিভ। সি ক্যাটাগরির মানে কি? নেগেটিভ। আমরা অনেক সময় নেগেটিভ লোকদের সাথে গিয়ে কি আলোচনা করি? নেগেটিভ ডিস্ট্রিবিউটরদের কি আলোচনা করি? এই তুমি মাত্র এত পয়েন্ট হইলে ব্রোঞ্জ হয়ে যাবে, এত পয়েন্ট হইলে এটা হয়ে যাবে, তুমি আর 2টা লোককে জয়েন করাই দাও, আমি কি করব? গাইড করব। সে তো এইভাবেই নেগেটিভ। সে কাজ, তাকে প্ল্যান দিচ্ছেন কেন? তাকে প্ল্যান দিচ্ছেন কেন? তাকে প্ল্যান দেওয়া যাবে না। তাকে বলতে হবে, দোস্ত তুমি কি এটা জানো আগে ব্রোঞ্জ ডাইরেক্টর হইতে 10,000 পিবি লাগতো, কিন্তু এখন 5,500 হওয়া যায়। সে বলে, বলো কি? হ্যাঁ, আগে লাগতো কত? 10,000, এখন 5,500 হওয়া যায়। তুমি কি এটা জানো?
যে আগে ফার্স্ট এড ব্রোঞ্জ ডাইরেক্টর হইতে 7,500 পিপি লাগতো, এখন মাত্র 4,500 লাগে। আরো মেসেজ আছে, তুমি কি এটা জানো যে এখন শুধু ব্রোঞ্জ ডাইরেক্টরদের জন্য 4% মাত্র ব্রোঞ্জ ডাইরেক্টররাই পাবে? তুমি কি এটা জানো আগে 7 ধরনের কমিশন ছিল, এখন 9 ধরনের কমিশন। তার মানে তাকে ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন গুলা দিলেন। তুমি কি জানো বাংলাদেশে শুধু একটা ডিএলসিবি ছিল, বাংলাদেশে শুধু একটা অফিস ছিল, এখন 10টা 12টা 14টা অফিস হয়ে গেছে, 14টা ডিএলসিবি হয়ে গেছে। তখন সে বড় বড় চোখ করবে, তখন সে নেগেটিভের থেকে ইনফরমেশনের মাধ্যমে দিতে দিতে নেগেটিভ থেকে ইনএক্টিভের মধ্যে আসবে। কিসের মধ্যে আসবে? ইনএক্টিভ। তার মানে নেগেটিভের থেকে সে পজিটিভ হবে। যখন আপনি কি দিবেন? ইনফরমেশন। কিন্তু নেগেটিভ লোককে মোটিভেশন দেওয়া যাবে না, ইনফরমেশন দিবেন। তখন সে যখন ইনএক্টিভের মধ্যে আসবে, পজিটিভ হবে, তখন দিবেন একটু কি মোটিভেশন। তখন কি বলবেন? এই তুমি তো এতটুকু আগাইলে, এতটুকু এটা করলে কি হয়ে যাচ্ছে, মুখে হচ্ছে তুমিও পারবা, চলো কি করতে হবে আমরা কি করি। তখন এখান থেকে প্ল্যান দিবেন একটিভ হবে, তখন কি প্ল্যান দিবেন। তাইলে আপনার টিমে লিস্ট করাটা জরুরি, লিস্ট করার পরে ক্যাটাগরি ভাগ করা জরুরি। যখন ক্যাটাগরি ভাগ করে ফলো আপ দিবেন, তখন আপনার টিমের জয়েনিং রেশিও অনেকটা বেড়ে যাবে, আপনার টিমে অ্যাক্টিভ লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে। করা যাবে? কি করা যাবে? বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ফাইনালি দা ডুপ্লিকেট, রাইট ডুপ্লিকেশন কি? আমরা কিন্তু আলোচনার অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। রাইট ডুপ্লিকেশন কি? ডুপ্লিকেশন আমি কাউকে করাইতে পারবো না, আমি নিজেকে তৈরি করবো। আমি নিজেকে কি করব? তৈরি করব। আমি নিজেকে তৈরি করব। বারবার কথা বলছেন কে প্লিজ? আমি নিজেকে তৈরি করব। নিজেকে যখন তৈরি হবে, এটা অটোমেটিকলি ইউ, এটা ট্রান্সফার হয়ে যাবে কি ইউ, আপনার কাছ থেকে চলে যাবে কার কাছে? ইউর ডিস্ট্রিবিউটর। আপনার কাছ থেকে কোথায় চলে যাবে? তাপ এখানে স্টার্ট হয়েছে, এখান থেকে কোথায় যাবে? আপনার কাছে। আপনার কাছ থেকে চলে যাবে আপনার ডিস্ট্রিবিউটরের কাছে, ওখান থেকে চলে যাবে তার ডিস্ট্রিবিউটরের কাছে, মানে আপনার ডিস্ট্রিবিউটরের কাছে। তার মানে আমি যদি প্রস্তুত না হই, আমি যদি অনেক লোকের সাথে কথা না বলি, আপনি বলবেন না। আমি যদি অনেক লোককে প্ল্যান না দেখাই, আপনি দেখাইবেন না। আমি যদি অনেক লোককে ফলো আপ না দেখাই, আপনি দেখাইবেন না। আমি যদি ট্রেনিং এ অংশগ্রহণ না করি, আপনি করবেন না, তাহলে এটা কপিও হবে না। তাইলে আমি মানে কি? আমি আপনাকে বুঝাচ্ছি। আমি মানে আমি মানে আপনি। তার মানে আপনি নিজেকে তৈরি করেন, ডাউনলাইনে তাদেরকে আপনাকে দেখে দেখে হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে যদি আমরা দেখি, দেখেন আরেকটু সহজভাবে যদি আমি বলি, তার ডুপ্লিকেশন প্রসেসটা কি? গেট দ্য টুলস মি। গেট দ্য টুলস মানে কি? আমি ট্রেনিং করব, আমি কাগজপত্র সংগ্রহ করব, আমি ইনফরমেশন কালেক্ট করব। কে? আমি। ইউজ দ্য প্রোডাক্টস। ইউজ দ্য কি? প্রোডাক্ট। প্রোডাক্ট আমি ব্যবহার করব। এই ইনফরমেশন কালেক্ট, ট্রেনিং করার, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আমার কি হবে? এক্সপিরিয়েন্স তৈরি হবে, অভিজ্ঞতা তৈরি হবে। দেন শেয়ার আদার্স। আমি কালেক্ট করব, ইউজ করব, ইউজের মাধ্যমে অভিজ্ঞতা তৈরি হবে, তারপরে অন্যের কাছে কি করব? শেয়ার করব। তার মানে কি? আমাকে রেগুলার প্রোডাক্ট ইউজ করতে হবে। বেটার হয় যদি আমি 60 পিপি কনসিস্টেন্সিটা রেগুলার করতে পারি। তার মানে আমি যদি 60 পিপি কনসিস্টেন্সি রেগুলার করি, আমার টিমে প্রপার ডুপ্লিকেশনটা সেম ভাবে হবে। আর আমি যদি 1 মাস পর পর 20 পিপি কিনি, 1 মাস পর পর করি, আমার টিমে এটাই কপি হবে। তাইলে তৈরি করতে হবে আগে নিজেকে, ইনভাইট শুরু করতে হবে, অনেক মানুষের সাথে কথা বলতে হবে। আমার টিমের, আমি যদি বড় বিজনেসম্যান হতে চাই, তাহলে আমাকেই স্টার্ট করতে হবে। কি আমরা পারবো? কি পারবো তো? পাওয়ার অফ ডুপ্লিকেশন। ইয়েস। পাওয়ার অফ ডুপ্লিকেশন। আপনি একটা বিষয় খেয়াল করেন, দেখেন আপনি কিভাবে ব্যবসাটা করতে চান। ইউ ক্যান মেক এ মানি, ইউ ক্যান মেক এ মানি অন সিঙ্গেল এফোর্ট। আপনি কি সিঙ্গেল এফোর্ট দিয়া নিচে গাদার মতো পরিশ্রম করে 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 ইনকাম করতে চান? নো কি চান? না, নো। আমিও চাই না। তাহলে আপনি কি চান? অর ইউ ক্যান মেক এ মানি অন টিম এফোর্ট উইথ ডুপ্লিকেশন। কোনটা চাই? আমরা অনেকে শুধু দেউরের উপরে থাকি, দেউরের উপরে নেটওয়ার্ক মার্কেটিং দেউরের উপরে না। নেটওয়ার্ক মার্কেটিং নিজে করার উপরে। নিজে করবেন, ডুপ্লিকেশন তৈরি হবে। নিজে করবেন না, খালি দেউরের উপরে থাকবেন, সেও দেউরের উপরে থাকবে, এরপরেও সেও দেউরের উপরে থাকবে, কাজের কাজ কিছুই হবে না। তার মানে কি? আপনাকে প্রপার ওয়েতে ডুপ্লিকেশনটা কিভাবে দেখেন। আপনি একটা ডুপ্লিকেশন মেথড তৈরি করেন, কিভাবে দেখেন আমি সহজে দেখাই। আচ্ছা, মাসে 2 জনকে স্পন্সর করা সম্ভব কিনা? প্রত্যেকটা মানুষের মাসে 2 জনকে স্পন্সর করা সম্ভব? আবার হাত দেখতে চাই, সম্ভব 2 জনকে স্পন্সরিং করা
মাসে Yes, দুইজনকে। sir. তাহলে মাসে যদি আপনি দুইজনকে স্পন্সরিং করেন, আপনার 6 মাস পরে চিত্রটা কি হইতে পারে আমরা দেখবো। 6 মাস পরে চিত্রটা কি হইতে পারে। আপনি দুইজন প্রথম মাসে দুইজনকে স্পন্সরিং করাইলেন, তাহলে ইউ সহকারে 3 জন। তার প্রথম মাসে কি? প্রথম মাসে কয়জন হইলো? 3 জন। এবার দ্বিতীয় মাসে যদি আমরা দেখি, দ্বিতীয় মাসে আপনার স্পন্সরিং করা লাগবে না, তাইলে দুইজনে দুইজন করাইলো 4 জন, তাহলে টোটাল হইলো 7 জন। তৃতীয় মাসে এই 4 জনে 2 জন করে হলে 8 জন, আগের আছে 7 জন, তাইলে হইলো 15 জন। চতুর্থ মাসে সবাই 2 জন করে কি, তার মানে পিছনের গুলা স্পন্সর করতেছে না, কিন্তু শুধু সামনের গুলা করতেছে। চতুর্থ মাসে 8 জনে 2 জন করে 16 জন, পিছনের 15 জন, 31 জন হয়। তারপরে পঞ্চম মাসে 16 জন 2 জন করে হয় 32 জন, 31 আগের 31 63 জন। ষষ্ঠ মাসে গিয়ে 32 ইন্টু 2 64, আগের 63 127 জন। তার মানে 6 মাসের মাথায় আপনি 127 জন টিম হয়ে যায়। সপ্তম মাসে যাইয়া 64 ইন্টু 2 128, আগের 127 256 জনের টিম হয়ে যায়। জাস্ট প্র্যাকটিস ইট। আপনি এটা প্র্যাকটিস করতে থাকেন, হয়তো 100% ডুপ্লিকেশন হবে না, কিন্তু এটা টিমে প্র্যাকটিস করতে থাকেন। আমরা শুরুতেই প্রথম মাসে 10 জনকে স্পন্সর করাইলাই, এরপরে 6 মাস আর স্পন্সর করি না, কিন্তু না, আপনি প্রতি মাসেই মিনিমাম নিউ 2 জন স্পন্সরিং থাকতে হবে। এবং এটাই টিমে যদি ডুপ্লিকেশন করতে চান 1 বছর পরে আপনি ক্রাউন ডাইরেক্টর, 1 বছর আগে ক্রাউন ডাইরেক্টর, আপনার মিনিমাম ইনকাম হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা। মিনিমাম ইনকাম 5 লাখ হতে পারে যদি আপনি প্রপার ডুপ্লিকেশন করতে পারেন। আপনি যদি সেম ভাবে প্রতি মাসে 2 জনকে স্পন্সর করতে পারেন, তাহলে প্রতি মাসে 2 জনকে স্পন্সর করাইলে বেশি লোকের সাথে কথা বলতে হবে। বেশি লোকের সাথে কি বলতে হবে? কথা বলতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যে বিষয়গুলো করলাম, বিলিফ রাখতে হবে এটার মধ্যে 100%। কি রাখতে হবে? নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। ইয়েস, আমি পারবো। আমরা কি পারবো? আমরা কি কাজগুলো করতে পারবো? কি করতে পারবো? তো করতে পারবো। Acid test. You are ready? Yes, You are sir. ready? So let's Inshallah, sir. Yes. action. কাজ শুরু করে দেন। Inshallah. কাজ শুরু Yes. করে দেন, আমাদের সফলতা আসবে। সো আমার আলোচনা অলরেডি কি শেষ পর্যায়ে। এই পর্যায়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো আলোচনা থাকে, প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই বিষয় ভিত্তিক কি প্রশ্ন করব। আলোচনার মধ্যে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, হাত উঠাইতে পারেন, আনমিউট করে। ইয়েস স্যার। কথা বলতে ভাই, আমি একটা কথা বলতে চাই। জি বলেন মিকাইল ভাই। হ্যাঁ, ওই যে আমার মানে যারা লিডার আছে তারা একটু জিজ্ঞেস করতেছিল মিটিংটা, মানে আমার বেশ কয়েকজন লিডার আছে এই মিটিং এ অলরেডি। তো আপনার হচ্ছে আমাদের যে নতুন প্ল্যান হলো, হ্যাঁ যাই হোক, তারপরে ছেড়ে দেন। মিকাইল ভাই একটু নিজেরা মিউট করেন, আনমিউট করেন। আওয়াজ হচ্ছিল তো? হ্যাঁ বলেন। এতক্ষণ শোনেন নাই? প্রথম দিকে শুনছি, আবার একটু ইয়া করছিলাম, ওই যে বাচ্চার শব্দ। আচ্ছা, বলতেছি যে নতুন যে প্ল্যানটা আসলো, হ্যাঁ এই প্ল্যানটা নিয়ে কবে মিটিং দিবেন? তাইলে আচ্ছা, ওইটা তাইলে এই সপ্তাহের মাঝখানে বেস্টিজ বিজনেস অপরচুনিটি একটা প্ল্যান দিয়ে করব, যেটা গেস্ট সহকারে থাকতে পারবে। ঠিক আছে? ওটাতে অংশগ্রহণ করে দিবেন। জি জি জি, এটা ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে একটা হবে, জানতে পারবেন। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? রুল জি জি, রনি বলো। স্যার বিষয় হচ্ছে আপনি ওই যে ট্রেনিং করেছিলেন, ট্রেনিং এর মধ্যে একটা কথা বললেন যে আসলে বিষয়ের বাইরে কথা বলবেন। অ্যাকচুয়ালি আপনার বিষয়ের এই টপিকস এর বাইরে যে কথাটা বলতেছিলেন যে আসলে কেন লিডাররা ঝরে যায়, আসলে আমার কাছে মনে হয়েছে আপনার কথাটা যুক্তিসম্পূর্ণ স্যার। আর সেম কারণে আমরাও আমাদের টিম থেকে অনেক ভালো ভালো এরকম ডিস্ট্রিবিউটর হারিয়ে ফেলছি। তো আসলে বিষয়গুলো নিয়ে মানে আলোচনা করে খুব ভালো হইলো। নেক্সট টাইম থেকে এই বিষয়গুলো শুধরাই নেব এবং আশা করি নেক্সট টাইম থেকে আমাদের এরকম কোনো ডিস্ট্রিবিউটর আর ঝরে যাবে না স্যার। থ্যাংক ইউ। মাঝে মধ্যে ট্রেনিং এর মাধ্যমে বিষয়ের বাইরেও কিছু কিছু এরকম ইম্পর্টেন্ট কথা বলিয়েন স্যার। অবশ্যই বলবো, এক্ষেত্রে সকলের অংশগ্রহণ হইলে
বিভিন্ন কোন বিষয়ে আলোচনা করতে পারবো এটা আমরা জানতে পারি। রাইট, থ্যাংক ইউ রনি। হাবিবুর রহমান জি বস। আচ্ছা, চ্যাটিং এ একজন বলছেন যে স্যার হাবিবুর রহমান জি কথা জি, বলতে চাচ্ছিলাম। আচ্ছা বলুন বলুন, বলছিলাম একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার ওই দিন আজকের আলোচনাটা ওই দিনের আমার ওই প্রশ্নগুলো আরো ভালোভাবে বুঝতে পেরেছি। আর জি, যে ধরনের ট্রেনিং হলে আমাদের খুবই উপকার হয়। থ্যাংক ইউ। টাচে থাকেন, অবশ্যই হবে, রেগুলারই আমরা ট্রেনিং করাই, কোনো সমস্যা নাই, টাচে থাকলেই হবে। জি স্যার। আপলাইনের সাথে যোগাযোগ রাখলে মেসেজ পেয়ে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? আমরা আমাদের সময় যতটুকু আছে কেটে গেলে কিন্তু আমরা নেক্সট টাইম আর ঢুকবো না। ওকে স্যার, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে?